নেতাকে ছাড়িয়ে নিতে ও ওসি প্রত্যাহারের দাবিতে ঝিনাইদহের শৈলকুপা থানা ঘেরাও করেছে বিক্ষুব্ধ জনতা। রোববার দুপুরে এই ঘটনা ঘটে। এ সময় ইট পাটকেল নিক্ষেপ করে জনতা। পরে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ করেন। পুলিশের গুলিতে আহত হয় অন্তত ৩০ জন। এই সময় জনগণের ইটের আঘাতে থানার তদন্ত ওসি রিয়াজুল ইসলাম সহ বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়। আহতদের ঝিনাইদহ, কুষ্টিয়া ও ঢাকাতে রেফার করা হয়েছে। জানা যায়, বেশ কিছুদিন ধরে শৈলকুপার সাধারণ মানুষ ও জনপ্রতিনিধিরা ওসি প্রত্যাহারের দাবি জানিয়ে আসছিল। এদিকে উপজেলা পরিষদ নির্বাচনের পরের দিন বন্দেখালী গ্রামে বাড়িঘর ভাঙচুর ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনায় 23 মে মামলা দায়ের হয়। সেই মামলায় সাবেক ছাত্র নেতা ও দলহরা চন্দ্র ইউনিয়নের ধাওড়া গ্রামের আওয়ামী লীগ নেতা মোস্তাক শিকদারকে গ্রেফতার করে পুলিশ। তাকে ছাড়িয়ে নিতে শত শত মানুষ থানায় এসে ভিড় জমায়। নিরীহ মানুষকে ধরে হয়রানি করা ও টাকার বিনিময়ে অপরাধীদের ছেড়ে দেওয়া সহ নানা অভিযোগে ওসি শফিকুল ইসলাম চৌধুরীকে প্রত্যাহারের দাবিতে একটি মিছিল বের করে থানা ঘেরাও করে বিক্ষুব্ধ জনতা। এক পর্যায়ে ইট পাটকেল ছুটতে থাকে জনতা। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ করে। পুলিশের গুলিতে ধাওড়া গ্রামের ফিরোজ শিকদার, আলী আকবর, আজগর মণ্ডল, তুহিন জোয়ারদার, জালাল সহ অন্তত 30 জন আহত হয়। এছাড়াও ইট পাটকেলের আঘাতে শৈলকুপা থানার ইন্সপেক্টর তদন্ত রিয়াজুল হাসান সহ বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়। শৈলকুপা থানার ওসি শফিকুল ইসলাম চৌধুরী জানান, ধাওড়া গ্রামের লোকজন থানা ঘেরাও করে আসামি মোস্তাক শিকদারকে ছিনতাইয়ের চেষ্টা করে। এই সময় তারা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ে। এতে ইন্সপেক্টর তদন্ত রিয়াজুল সহ বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়। এই ঘটনায় পুলিশ বাদী মামলা হবে বলে জানান তিনি। পরিস্থিতি